আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। কনকনে এই শীতের মধ্যে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়, উঠলেও আবার শুয়ে থাকি। তারপরে যে উঠে নাস্তা করতে করতে দেখেন, আমি কিন্তু এইভাবে সবার ভিডিওগুলা সকাল থেকে রাত 12টা পর্যন্ত দেখি, 11টা 12টা পর্যন্ত দেখি। এজন্য আমি কিন্তু কারো ভিডিওতে বড় কমেন্ট করতে পারি না। আর আমি ভিডিওর নিচে কমেন্ট করতে পারি না, কারণ কমেন্টগুলো শো করে না। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। এই জন্য আমি কমিউনিটিতে কমেন্ট করি। যারাই আমার ভিডিওগুলো দেখবেন, আমি প্রতিদিন বলতেছি আপনারা কমিউনিটি চেক করবেন। আর আমি বড় কমেন্ট করি না বলে বুঝবেন না যে আমি ভিডিওগুলো দেখি না। আমি দেখি, কারণ 2টা মোবাইল দিয়ে দেখি। এজন্য আমি বড় কমেন্ট করতে পারি না। আর আমি ফুল ওয়াচ করে দেই। সেটা আপনাদের বিশ্বাস। আমি বললেও কাজ হবে না। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে। এটাই আমি বিশ্বাস করি। কর্মে বিশ্বাস করি। আমি আজকে আপনাকে ধোঁকা দিলে আমাকে একদিন না একদিন অন্য আরেকজনে ধোঁকা দিবে। এজন্য আমি আল্লাহর উপর ভরসা রেখে সবসময় কাজ করার চেষ্টা করি। আমি কখনোই বলি না কেন করলো না। আমি যদি আজকে কাউকে ধোঁকা দিই, আমি কারো কাছ থেকে না কারো কাছ থেকে এই ধোঁকাটা পাবোই। এটা আমার বিশ্বাস। কারণ আমি যারটাই দেখি, যতটুকু পারি, যেই কয়টাই দেখি ফুল ওয়াচ করে দিই। এই যে দেখেন, এখন আমি বিছনা গুছাইতেছি, এইখানেও কিন্তু আমার মোবাইলটা আছে। আমি সব সময় এভাবে মোবাইলটা রাখি। আমার মেয়েরা কিন্তু একেবারেই পছন্দ করে না। কারণ এই জন্যই করে না, বলে যে আম্মু তুমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছো। এই জন্যই আসলে সবাই কিন্তু ইউটিউবিংটা পছন্দ করে না। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ায় আমার হাসব্যান্ডটাকে আমি আ অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা হাসব্যান্ড পাইছি। আমি যাই করি না কেন উনি আমাকে সাপোর্ট করে। বলে, "তুমি কিভাবে ভালো থাকবা সেটা তুমি চিন্তা করো। তোমার ভালো তোমার কাছে, না ওদের ভালো ওদের কাছে। ওরা ওদের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। তুমি যদি ব্যস্ত না থাকো তাহলে তো আরো তোমার খারাপ লাগবে, তুমি অসুস্থ হয়ে যাবা। একটু ব্যস্ত থাকারও প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা নামাজ কালাম সবই পড়ি, কেন পড়বো না? অনেকে মনে করে মানে ইউটিউবিং করলে হয়তোবা নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, এরকম ধারণা কিন্তু আছে অনেকেরই। জানি না আমার এই কথাটা কে কিভাবে নিবেন জানি না। তবে যারা আমরা ইউটিউবিং করি, তারা কি আমরা নামাজ পড়ি না? তারা কি আমরা আল্লাহকে ভয় পাই না? আমাদের কি মরণের ভয় নাই? আছে, এরকম করে। আর কাছের আত্মীয়-স্বজনের কথা কি বলবো? কিছু সবাই না, তবে সবাইকে আমি বলতেছি না। কিছু, কিছু আত্মীয়-স্বজন যেমন আমার মেয়েরা, আমি অন্যের কথা কি বলবো? আমার মেয়েরাই তো আমারে কেমন করে। ২ টা মেয়ে আমার বড় হয়ে গেছে। এরা যদি আমাকে একটু হেল্প করতো তাহলে কিন্তু আমার আরও সুন্দর হইতো, পরামর্শ দিত। কিন্তু এরা আমাকে কোনো হেল্পই করে না, বরং আরও আমার সাথে মানে আমার সাথে রাগারাগি করে, কেন করি, কি দরকার, কি প্রয়োজন এগুলা বলে। তো কী করব বলেন? আসলে একই মায়ে আমারই সন্তান, তারপরেও কিন্তু মনের কোনো মিল নাই। এদের সাথে আমার মনের কোনো আ মিল হয় না। কারণ এরা ফ্রি থাকতে পছন্দ করে, আর আমি ব্যস্ত থাকতে পছন্দ করি। এই যে দেখেন, আমি কিন্তু এইখানেও সবজি কাটতেছি আর এভাবে আপনাদের ভিডিওগুলা দেখতেছি। তা আমি আমার দিনটা কিন্তু এভাবেই কাটে। আসলে উম আ এখন ওরা বুঝবে না। ওরা তো ওরা জগৎ নিয়ে থাকে। মা-বাবাদের সময় কিভাবে কাটে তারা এগুলা বুঝে না। এজন্য তারা আমাকে সাপোর্ট করে না। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমি সকালে নাস্তা শেষ করে কাপড় ভিজে কাপড় ধুয়ে তরকারি কেটে এখন আমি রান্না করতে আসলাম। তো রান্না রিলেটিভ একটু কিছু কথা বলে নেই। তো আমি আজকে লাউ পাতার ভর্তা বানাবো। অফ ক্যামেরায় লাউ পাতা সিদ্ধ করে নিছি। আর এখানে যে নিরামিষ সবজি রান্না করব, সিমটা কিন্তু আমি এইভাবে যে নতুন আলু দিয়ে আ নিরামিষ রান্না করি। কে, কে খান আমাকে জানাবেন। এখানে শুধু আমি হলুদ, মরিচ আর লবণ দিছি। একটা শিস দিয়া পরে সরষা দিয়া বাগার দিব। এভাবে আপনারা খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। মানে কি বলবো? তো এখানে যে আমি এখন উম আ উম রাই বা সিম আর লাউয়ের শাক আগের দিনে সিদ্ধ করে রাখছিলাম। সেটাই এখন আমি ভাজি করে নিব। তো আমি একে, একে সবগুলা রান্নাই করে নিতেছি। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আমার ভিডিওটা দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন।
আজ হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিগুলো রান্না হয়ে যাইতেছে। তো আমরা পরিবারে একজনে যদি একটা কাজ করে, সেই কাজটাকে যদি সবাই হেল্প করে, তাহলে কিন্তু সেই কাজটা অনেক মানে সহযোগিতা হয়, অনেক হেল্পফুল হয়, অনেক সুন্দর হয়। তো দেখি অনেক আপুরা বলে অনেক ভাইয়ারা পছন্দ করে না। তা আমি বলি আমার মেয়েরা পছন্দ করে না। আসলে এটাই স্বাভাবিক। সবাই তো একরকমের হয় না। তারপরও মানিয়ে নিতে হয়। মানিয়ে গুছিয়ে নেওয়ার নামই জীবন। যত আপনি মানিয়ে গুছিয়ে নিতে পারবেন, ততই আপনার জীবনটা সুন্দর হবে। তো এদিক দিয়ে আবার আমি লাকি, আমার সন্তানরা আমার মানে করে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, উনি আবার আমাকে যথেষ্ট হেল্প করে। আমি যে জিনিসটা পারি না সেটা উনি হেল্প করে, আমারে বুঝাই দেয়। তা আমি ওই দিক থেকে আসলে ওইভাবে চেষ্টাও করি না, উনি যেটা পারে উনি ওইটাই করে। তো যাই হোক, এখন এখানে আমি একটু মাসকলাইর ডাউল রান্না করব। এই মাসকলাইর ডাউলটা কে কীভাবে খান আমাকে জানাবেন। মাসকলাইয়ের ডাউলটা আমি প্রথমে আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়া, গরম মশলার গুঁড়া দিয়া, জিরা দিয়া ভালোভাবে কষায় নিছি। পরে যে তেলাপিয়ার মাছ দিয়া মাছটা আবার ভালোভাবে কষায় নিতেছি, যেহেতু কাঁচা মাছটা দিলে গন্ধ লাগতে পারে, এজন্য আমি ভালোভাবে কষায় নিব। তো তরকারির মাছ যত কাঁচা দিলে কষানো যায় ততই কিন্তু ভালো লাগে, আর কাঁচা দিলে আমার কাছে মনে হয় গন্ধ লাগবে। সবাই আপুরা খুব সুন্দর সুন্দর রান্না করেন। তারপরেও যারা না পারেন তাদের জন্য একটু বললাম। আ যারা নতুন আছেন, নতুন সংসার করতেছেন তাদের জন্য। আর পুরাতন যারা আছি সবাই কিন্তু আমরা রান্না করতে পারি কম বেশি। তারপরেও কিন্তু আমি এই YouTube থেকে কিন্তু অনেক কিছু শিখে নিছি। তা আপনারাও দেখতে থাকুন। সবার ভিডিওগুলা ফুল ওয়াচ করে দেখলে কিছু না কিছু শিখা যায়। আসলে জীবনে শিখার শেষ নাই। এই ১ম জীবন থেকে শিখতেছি, এখনও শিখতেছি। তো বিয়ের আগে তো কোনো কাজই করি নাই। তো বিয়ের পরের দিন থেকেই কাজ শুরু করছি। তা এখনও পর্যন্ত শিখতেছি, এখনও পর্যন্ত করতেছি। তো সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি যে, আল্লাহ আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার সকল কাজ কইরা, রান্নাবান্না কইরা, খাওয়া-দাওয়া কইরা, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে যেন মরতে পারি। তো যাই করি না কেন আমরা, আসুন সবাই আমরা সময় মতো নামাজটা আদায় করি। আল্লাহকে সবসময় স্মরণ করি। আপনারাও করবেন, আমার জন্য দোয়া করবেন। কখন কার দোয়া কাজে লাগে কেউ বলতে পারে না। এজন্য সবসময় আপনাদের কাছ থেকে আমি দোয়াটা চেয়ে নিলাম। তো এখানে এই যে লাউ পাতার ভর্তা বানাইতেছি ধনিয়া পাতা দিয়া। তো আজকে আমি আবার একটু আম চিতই পিঠাও বানাবো। এজন্য আমি করব, একটু চাপা শুটকির ভর্তাও বানায় নিব। তো কে চাপা শুটকির ভর্তা পছন্দ করেন আমাকে জানাবেন। তো আমি এই যে এদিক থেকে ডাউলটা হইতে হইতে ভর্তাটা বানাইলাম। এখন আবার এই যে চলে আসলাম সিম তরকারিটা একটু বাগার দেবো। এই যে সরষা দিয়ে ঢাইকা দিছি। সরষা দিয়ে ঢাইকা দিতে হবে, সরষা তো ছিটে এই জন্য। তো সরষাটা যখন হয়ে যাবে, বেশি ভাজা যাবে না কিন্তু সরষা, বেশি ভাজলে তিতা লাগবে। হালকা একটু মানে আ উম শব্দ হইলেই, ফুটফুট শব্দ হইলেই এই এটা দিয়ে দিতে হবে, সিম তরকারিটা দিয়ে দিতে হবে। তো এইভাবে সিম তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখন এই যে সিমগুলা বাড়তি হইতেছে, এখন কিন্তু আমি এভাবেই খাবো। তো এই যে এখানে আমি চাপা শুটকিটা ভাইজা নিতেছি একটু তেল দিয়া। একটাই বানাবো, কারণ আমার হাজব্যান্ড খায় না, আমি আর আমার মেয়ে খাবো। যেহেতু ২ জনে খাবো এজন্য আমি আর বেশি দিলাম না। এত খাওয়া হয় না। আর ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজের তো, এজন্য নষ্ট হয়ে যায়, রাখা যায় না, বাসি খাওয়া যায় না। এজন্য আমি শুটকি অল্প করে বানাই আজকেই খেয়ে ফেলবো। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো ওই যে ওই পাশের চুলায় ডাউলটা নিয়ে কিন্তু আমি মাঝখানে শুটকি ভাইজা নিলাম, আর সিম তরকারিটা বাগার দিয়ে নিলাম। এখন এই যে আমি নামাই ফেলতেছি একটু ধনিয়া পাতা দিয়ে। ডাউলটা কিন্তু সেই মজা হইছে। তো এইভাবে আপনারা সব ধরনের মসলা দিয়ে ডাউলটা রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে দুপুরে আবার রান্না শেষ করে এখনই কিন্তু আমি
চিতই পিঠার গুঁড়াটা গুলায় রাখতেছি। একটু আগে গুলায় রাখলে ভালো হয়। এজন্য আমি চিতই পিঠার গুঁড়াটা কিন্তু এখনই গুলায় রাখতেছি। সন্ধ্যার সময় শুধু বানাবো। এতে করে পিঠাটাও ভালো হবে আর আমার কাজটাও আগায়ে এগিয়ে নিলাম। সহজ হয়ে গেল, তখন আর কোনো কষ্ট হবে না। আসলে সকালে ঘুম থেকে দেরি করে উঠলে সারাদিন যতই কাজ করি মানে সময়ের সাথে কুলানো যায় না, শীত তো এই জন্য একটু দেরি করে উঠলেই আবারও ছোট দিন, মানে সময়ের সাথে যুদ্ধ করেও পারি না। তো এই যে পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।